আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আহলান সাহলান, মাহে রমাদান, সকলকে রমাদান মোবারক। আজকের আপডেটে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে। নার্সিং ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে প্রবেশপত্র তারিখ নিয়ে বিভ্রান্ত নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। ইতিমধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডের ডাউনলোড, নার্সিং অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। তো সেটি তোমাদের পরীক্ষা আগেই বলা ছিল যে 27 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু এখন একটু বিভ্রান্ত তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের ভর্তির তারিখ, অর্থাৎ ভর্তি তারিখ সেখানে 16 মে এর মতো দেখাচ্ছে। সেই জিনিসটা কি আসলে সত্য বা কি, এ বিষয়ে তোমার বিভ্রান্ত। সঠিক তারিখ কোনটি এবং এই দিনে কি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত। তো চলো মূল আলোচনা শুরু করি। প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে, কিন্তু সার্ভারে কি ঘটেছে? অফিসিয়াল নিয়ম অনুযায়ী আজ থেকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হওয়ার কথা। অনেকেই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছো বা ডাউনলোড করেছো। আমি ওয়েবসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা চাই সেখানে শিওর হয়ে নিতে পারবা। 16 মে 2026 প্রবেশপত্রে এই তারিখ কেন দেখাচ্ছে? অর্থাৎ তোমাদের পরীক্ষা 16 মে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হওয়ার কথা আগে ছিল 27 ফেব্রুয়ারি, কিন্তু সেখানে এখন দেখাচ্ছে যে 16 মে 2026, 16 মে পরীক্ষা হবে। বিষয়টি দেখাচ্ছে। যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছো অনেকেই দেখেছো পরীক্ষার তারিখ 16 মে 2026 লেখা। স্বাভাবিকভাবে এটা তোমাদের ভিতরে একটি আতঙ্ক বা ভয়ভীতির একটা সৃষ্টি করেছে যে আদৌ কি পরীক্ষা 27 তারিখে হবে না 16 তারিখে হবে। তো এইটা বিষয় হচ্ছে গুজবে এইটা বিষয় এমন যে তোমার নোটিশ তো কোনো কর্তৃপক্ষ এখনো কোনো নোটিশ দিয়ে নাই, অফিসিয়াল কোনো নোটিশ দেয় না। হয়তো সার্ভারের সমস্যা হতে পারে, ভুল তারিখ আসার কারণ সার্ভারের সমস্যা, ডাউন হয়েছে বা মেনটেশন রাখা হয়েছে, অর্থাৎ সার্ভারের সমস্যার কারণে সার্ভার আপডেট দিচ্ছে, ওই জন্য হয়তো তোমাদের তারিখটা একটু উলটপালট হয়ে গেছে। তো হুট করে ফেব্রুয়ারি থেকে মে মাসে পরীক্ষা পিছনে যাওয়া অযৌক্তিক, কারণ ধরতে গেলে তোমাদের একটা প্রবল একটি গ্যাপ রয়েছে। 27 ফেব্রুয়ারি 2026 তোমার টার্গেট এটাই, 16 মে তারিখে সিস্টেমের এররে গণনা করা। কারণ তোমরা যদি এরকম একটা এখন এই ভাবো যে 16 মে তোমাদের পরীক্ষা হবে, 27 তারিখে তোমরা এখন কি করবা, 27 তারিখে পরীক্ষা হবে না, তোমাদের পড়াশোনার যে গতিটা সেটা কমে যাবে এবং তোমরা হতাশায় ভুগতে পারো। তো তাই তুমি নিশ্চিত থাকো যে 27 ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সঠিক প্রবেশপত্র পাওয়ার জন্য যেটা বিষয় হচ্ছে, তোমাকে SMS এর জন্য অপেক্ষা করতে হবে। তোমার নার্সিং ভর্তি কর্তৃপক্ষ তোমাদের কি করবে, SMS এর মাধ্যমে বলবে যে বা নোটিশ দিবে। নোটিশের যে বিষয়টি আমি তোমাদেরকে সামনে এক্সপ্লেন করব। তো এখান থেকে ওয়েবসাইটে তাড়াহুড়ো না করে তোমার ফোনে আসা অফিসিয়াল SMS এর জন্য অপেক্ষা করো। আবেদন করার সময় যে নম্বর দিয়েছি সেই নম্বরে বার্তা যাবে, অর্থাৎ তোমাদের যে নাম্বারটা রয়েছিল সেই নম্বরে তোমার, যে নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লাই করেছিলে সেই নম্বরে তোমার কি যাবে, SMS-টি যাবে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত সমস্ত SMS। তো নাম্বারটি অন রেখেও নির্ভুলভাবে প্রবেশপত্র ডাউনলোডের ধাপসমূহ কিভাবে তোমরা ডাউনলোড করতে হবে। তো ফোনে SMS রিসিভ যাবে, দেন তোমাদের কি করতে হবে, ওয়েবসাইটে ঢুকতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, দেন তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা। যদি তারিখ পরিবর্তন হয়, এবারে সেই তারিখ বিষয়ে যদি তারিখ পরিবর্তন হয় তবে তা মে মাসে নয়, অর্থাৎ 27 ফেব্রুয়ারি বর্তমান টার্গেট। বর্তমান তোমাদের আগে যে ডেট ছিল 27 ফেব্রুয়ারি হওয়ার কথা, বাট এখন দেখাচ্ছে টেকনিক্যাল এররের কারণে বা অযৌক্তিক বিষয় ধরতে গেলে প্রায় 3 মাসের মতো একটা গ্যাপ, 2-3 মাসের মতো একটা গ্যাপ মে মাসে, যেহেতু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রায় 3 মাস। যদি তোমাদের পরীক্ষা পিছায় তো সম্ভব পিছাইতে পারে, লেট যদি হয় তাও এপ্রিল মাসের ভিতরে হতে পারে। কর্তৃপক্ষ যদি পরীক্ষা পিছায় তবে তা এপ্রিলের শেষের দিকে হতে পারে, কিন্তু 16 মে অনেক দূরের বিষয়। পরীক্ষা পিছালে তা তোমাদের জন্য ভালো, কিন্তু এখন যেটা ভেবে সময় নষ্ট করা যাবে না, কারণ তোমাদের নাও পরীক্ষা পিছাতে পারে। এটা যদি তারা কর্তৃপক্ষ বলে যে না আমাদের টেকনিক্যাল এররের জন্য এরকম হয়েছে, তখন তোমাদের যে মোটিভটা বা একটা আতঙ্ক, তার জন্য পরীক্ষা তোমাদের মনোযোগটা কম হয়ে যাবে। তো মাত্র 5 দিন, এখন তোমার ফোকাস করা উচিত তোমার পরীক্ষার বিষয়ে। তারিখ নিয়ে বিভিন্ন সময় নষ্ট করো না, তার জন্য আমি আছি। আমি তো আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের সর্বোচ্চ আপডেট দিব এবং এই সময়ে নতুন কিছু না পড়ে শুধুমাত্র রিভিশন দাও, প্র্যাকটিস করো। আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবা। শান্ত থাকো এবং প্রস্তুতির উপর ভরসা রাখো। পরীক্ষার পর মাইগ্রেশন এবং সিস্টেম সহ পরবর্তী সকল আপডেটের জন্য আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলকে আবারও রমজানের শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।